Okay, so let's just start the first class of 2025 admission batch. তো ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে আমি নিজেই নিব। আর তোমাদের টার্গেট কি মেইনলি কোন কোন ইউনিট জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে? বিআরসি ইউনিট। ওকে, বিআরসি ইউনিট হচ্ছে মেইন টার্গেট। তো বিআরসি হচ্ছে আমরা মেইনলি ফোকাস করবো, এছাড়া ই ইউনিটও কভার হবে। ঠিক আছে, বিআরসিটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেখানে হচ্ছে তোমাদের বাংলা, ইংরেজি, ম্যাথ, আইকিউ, জিকে 5টা সাবজেক্ট করতে হয়। এগুলো করলে মোটামুটি আইবিএ, তারপর ই ইউনিটও কভার হবে। আর সি ইউনিটের ক্ষেত্রে 5টা বিষয়ভিত্তিক জিকে, ঠিক আছে, 50 নাম্বার যেখানে। তো জিকেও আমরা সেভাবে করব যাতে ফুললি হচ্ছে কভার হয়। আর সেকেন্ড টাইমার যেহেতু তোমরা, এখনই হচ্ছে সুযোগ, কারণ এইচএসসি পরীক্ষা এখনো রানিং আছে। আর এসএসসি পরীক্ষার রানিং শেষে ওরা আবার 1 মাস এনজয় করবে। ওরা হচ্ছে এই মাস পুরো পরীক্ষা দিবে, পরের মাস হচ্ছে আবার ভাববে যে ও এসএসসি পরীক্ষা শেষ, এনজয় করি। তো এই 2 মাস হচ্ছে ফার্স্ট টাইমারদের লস হবে, যেখানে তোমাদের সেকেন্ড টাইমারদের অ্যাডভান্টেজ। এই 2 মাসে যদি তোমরা ঠিকমতো পড়ে ফেলতে পারো, সব পড়া যদি কভার করে ফেলতে পারো, তাহলে চান্স শুধুমাত্র তোমাদেরই হবে। আর জাহাঙ্গীরনগরে মেইনলি সেকেন্ড টাইমারদেরই চান্স হয়। আমি নিজে হচ্ছে সেকেন্ড টাইমার ছিলাম। তো সেকেন্ড টাইমারদের জয় জয়কার আর কি জাহাঙ্গীরনগরে। পড়লেই পারবা। আমিও জানতাম না যে পারবো কিনা, কিন্তু পড়ার কারণে পারছি। ফার্স্টে রাজশাহী ইউনিভার্সিটিতে ছিলাম। ইজি আর কি, জাস্ট পড়াশোনার উপরে থাকবা, যেগুলো করাই দিব ক্লাসে ওগুলো করবা। আর কোনগুলো আসবে, কিভাবে পড়তে হবে সব বলেই দিব। জাস্ট একটু নিজের মনোযোগটা রাখতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, এবং সেই অনুযায়ী কাজ করতে হবে আর কি। কারণ পড়াশোনা করতে আসলে কারোই মনে চায় না, কারণ আসলে একটু বোরিং পড়াশোনা বাংলাদেশের সিস্টেমে। কিন্তু তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছতে চাও, যদি জাহাঙ্গীরনগরকে চাও, পরে ফিউচার একটা ব্রাইট করতে চাও, ঠিক আছে, দেশের একজন উচ্চ কর্মকর্তা হইতে চাও, তাহলে পড়াশোনা করতে হবে। এর বিকল্প নাই আর কি। ঠিক আছে, তো এইভাবেই আর কি আগাইতে হবে। আর ইনশাল্লাহ আমরা হেল্প করব তোমাদের গোল যেটা আছে সেখানে পৌঁছাইতে। তো আজকে হচ্ছে তোমাদের আইকিউ দিয়ে শুরু করব, যেটা বি ইউনিটেও লাগবে এবং সি ইউনিটেও লাগবে। আইকিউ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, লেটস স্টার্ট দ্য জার্নি। ওকে, ওকে, আইকিউ টপিক গুলো যদি দেখো, তাহলে আইকিউ টপিকের মধ্যে, সরি, তো আইকিউ টপিকের মধ্যে হচ্ছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, ব্লাড রিলেশন মানে রক্তের সম্পর্ক, এগুলো দেখবো যে বিসিএস এও আসে। ঠিক আছে, তো এখন থেকে প্রিপারেশন এইভাবে নাও যাতে বিসিএস ও তোমরা অনেক ভালো করতে পারো।
আবার চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এগুলাই সেম জিনিসই। তো আর আইকিউ আবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও আসে। তো এখন থেকে এমন ভাবে প্রিপারেশন নাও যাতে তোমাদের ফিউচারে আর তেমন প্যারা না খাইতে হয়। তারপর আবার অসম্ভাব্যতা আছে, আনুমানিক সিদ্ধান্ত, ঘড়ি বিষয়ক অঙ্ক, আইকিউ, ধারা সিরিজ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আসবেই মাস্ট। বি এবং সি দুই ইউনিটেই আর কি মাস্ট আসেই এই দুই টপিক থেকে, বিশেষ করে রক্তের সম্পর্ক আর হচ্ছে তোমার এই ধারা সিরিজ। তো মেন্টাল এবিলিটি এইভাবে আস্তে আস্তে আমরা সব শেষ করব। তো আজকে দেখি কতগুলো করতে পারি আমরা। তো রক্তের সম্পর্ক দিয়ে হচ্ছে শুরু করি। ওকে। জোবায়ের ও সরোয়ার দুই বন্ধু। এস জোবায়েরের বোন, পি সরোয়ারের ভাই। এস এর মেয়ের বাবা পি, তাহলে এস ও পি এর সম্পর্ক কি? ভাই বোন, বেয়াই বেয়ান, স্বামী স্ত্রী, ননদ ভাবি। তোমরা হচ্ছে সবাই খাতা কলম নিয়ে বসো, কারণ খাতা কলমে করতে হবে। আচ্ছা, একটা আমি করাই দেই তোমাদের। সরি, একটু ঠান্ডা লাগছে আর কি। তো জোবায়ের ও সরোয়ার হচ্ছে দুই বন্ধু বলা হয়েছে। এই যে জুবায়ের আর কি সরোয়ার দুই বন্ধু, এই জন্য আমরা পাশাপাশি লিখলাম, কিন্তু মাঝখানে একটা যোগ চিহ্ন দিলাম না, কারণ হচ্ছে আর ভাই বোন নাই এই কারণে। এস হচ্ছে জুবায়েরের বোন, জুবায়েরের বোন হচ্ছে তোমার এস, এবং পি হচ্ছে সরোয়ারের ভাই, সরোয়ারের ভাইকে পি। এস এর মেয়ের বাবা পি, এস এর একটা মেয়ে আছে, তার নাম কি? তার নাম দেওয়া নাই, মেয়ে, তার বাবা বলা আছে পি। ঠিক আছে, এস এর মেয়ে আবার পি এরও মেয়ে, তার মানে এদের মধ্যে সম্পর্ক কি হবে তাহলে? স্বামী স্ত্রী ছাড়া কি সম্ভব অন্য সম্পর্ক? জি না ভাইয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে স্বামী স্ত্রী। এটা কি বুঝতে কিসের পারছো তোমরা? কিসের মেয়ের বাবা? আতিক, এগুলোর তারপর কোনো হচ্ছে টেকনিক আছে? অবন্তী। এই টেকনিকেই তো করলাম, যেভাবে করছি এটা কি বুঝতে পারো নাই? জাস্ট যেটা লেখা আছে ওইটাই লিখছি আমরা। এই দেখো, জোবায়ের আর সরোয়ার এটা দুই বন্ধু। আপনি যে আপনি যে প্লাস জে ইউ দিলেন, তখন বুঝলাম যে জে ইউ মানে জুবাইর আর এস এ মানে সরোয়ার। এখানে এস এর পরবর্তীতে আপনি এস প্লাস জে ইউ দিয়ে শুরু দিলেন। এই শহরের ভাই, এস এর মেয়ের তোমার বাবা কথা পি, একটু অনেক স্লো আসতেছে, বোঝা যাচ্ছে না ঠিক মতো। এই মেয়ের বাবা হচ্ছে পি। ও আচ্ছা, বুঝতে পারছি। স্বামী স্ত্রী। আহ, সবাইকে বুঝছো? আতিক, তারপর জি তানভীর, ভাইয়া। জি ভাই। অবন্তী, আচ্ছা ঠিক আছে। ওকে, এইটা করো একটু দেখি। ক খ এর পুত্র, খ এবং গ পরস্পর বোন, ঘ হচ্ছে গ এর মা, চ ঘ এর পুত্র, চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি? হয় তোমরা অন্য যে কোনো কয়ের টেকনিকেও করতে পারো চাইলে, কিন্তু আমি যে টেকনিকটা কয়ের দিচ্ছি পুত্র, কয়ের পুত্র, এটা ফলো করলে ক ভুল হবে না। কয়ের পুত্র,
এবং গ বর্ষ ভাই বোন। উম, ভাই বোন গ হচ্ছে গয়ের মা। ভাই অপশন এ। এর মা। ওকে, অপশন এ বলতেছো? এটা কে বললো, আতিক নাকি? জি ভাই। ওকে, চৌকার। এখন অবন্তী আর তানভীর, তোমরা একটু ট্রাই করো। ঘরের পুত্র। চার হবে নাকি? আহ, ভালো আমিও মনে লাগছে। করো, আহ, আমার টাইমে চয়েস। অ্যাডমিশন যখন দিছিলাম আমিও প্রাইভেট ব্যাচেই পড়ছিলাম আর কি, কয়েক। তোমরা যেমন পড়তেছো। কারণ কোচিং এ ভর্তি হয়েছিলাম, এখানে ক্লাস ঠিক মতো নিত কয়ের না। মামা। আবার কোচিং হচ্ছে তোমার ক্লাস নিত নর্মাল টিচাররা, যারা মনে করো টিচারেরও যোগ্য না, ওদের থেকে ভালো পারতাম আর কি। ছেলে বাবা। পরে এইভাবে কোচিং এ আমার অনেক টাকা নষ্ট হয়েছিল। তো প্রাইভেট পড়াটাই বেটার, তোমরাও সেটাই বুঝবা, আর এই বুঝেই তো তোমরা অ্যাডমিট হইছো। তোমার হচ্ছে ক। ওকে, আমি তোমাদের করাই দিই, দেখি তোমরা বুঝবে আশা করি। ক হচ্ছে তোমার কি বলছে, ক ক্ষয়ের পুত্র। তার মানে ক্ষয়ের পুত্রকে ক, এই জন্য হচ্ছে আমরা নিচে লিখলাম, যেহেতু ক্ষয়ের থেকে হচ্ছে এক জেনারেশন নিচে। ক পুত্র, ক্ষয়ের পুত্র ক। তারপর কি বলছে, খ এবং গ পরস্পর বোন। মানে খ এবং গ হচ্ছে কি পরস্পর দুইটা বোন। বোন এই জন্য হচ্ছে আমরা মাঝখানে যোগ চিহ্ন দিলাম। ঘ হচ্ছে গ এর মা। তো গ এর মা আবার কে? ঘ। তার মানে এর উপরে আছে ঘ, এটা কিন্তু খ, ঠিক আছে। যেহেতু গ এর মা ঘ, তাহলে খ এর মাও কি হবে, গই হবে, ঘই হবে আর কি। কারণ দুইজন যেহেতু বোন, দুজন বোন হইলে মা তো একজনই, ঘ। তারপর কি বলছে, চ ঘয়ের পুত্র। ঘয়ের আরেকটা ছেলেও আছে, তার নাম কি চ। তার মানে এরা হচ্ছে দুই বোন, আর এটা হচ্ছে একটা ভাই। কারণ খর যে পুত্র আছে, এই যে চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি? চ এর যে পুত্র আছে ক, এর সাথে ক কি হয়, খালা, আর চ কি হয়, মামা। তাহলে ক এর মামা হচ্ছে চ। বোঝা গেছে? জি তোমরা ভাই। তিনজন কি বুঝছো? জি ভাইয়া। জি বল। শিওর? আচ্ছা, না বুঝলেও কিন্তু বইলো একটু বুঝাই দিব, আই হ্যাভ নো প্রবলেম ফর দ্যাট। আপনার বাবার বোনের ছেলের একমাত্র মামা আপনার ভাগ্নে, ভাই, মামা, বাবা, কোনটা হবে? ছেলের ছেলে মাত্র বাবা। ছেলে একমাত্র মামা। আপনার বাবার বোনের ছেলের একমাত্র মামা আপনার কি হবে? হচ্ছে তো ভাই, ভাইয়ের বাবা। আপনার বাবার বোনের একমাত্র ছেলের মামা আপনার কি হবে? অবশ্যই বাবাই হবে। বাবা। এই যে পূজার মা আপনার মা নয়, কিন্তু পূজা আপনার বোন। পূজার বাবার একমাত্র ভাবির স্বামী আপনার বাবা। নয়। পূজার মা ও আপনার মায়ের মধ্যে সম্পর্ক কি? দুই বোন সতীন, আমার ননদ বোন। ভাবি দুই যা। পূজার বাবার একমাত্র বাবা। অনেক কঠিন। তার মানুষজন মারা। কিন্তু পূজা আপনার বোন। পূজার বাবার একমাত্র ভাই। দুই যা হবে মনে হয়। দুই যা বলতেছো? হ্যাঁ, আসলে উত্তর দুই যাই। বাকিরা কি, বাকিরা একটু দেখো, যে পূজার মা কিন্তু আপনার, পূজা আপনার বোন। চাচাতো বোন বা কিছু হুম, একটা। হ্যাঁ, কাজিন আর কি। তো পূজার বাবার একমাত্র ভাবির স্বামী আপনার বাবা হচ্ছে
তাহলে পূজার মা ও আপনার মায়ের মধ্যে সম্পর্ক হচ্ছে দুই যা। এই যে পূজা আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনি, মানে তুমি আরেকটা। পূজা আর আপনি, পূজারও মা আছে, তোমারও মা আছে, কিন্তু এরা পরস্পর আবার ভাবি হচ্ছে সম্পর্কে, তাই না? পরস্পর কি হয়, ভাবি। তা পরস্পর যদি ভাবি হয় তাহলে সম্পর্ক তোমার অবশ্যই আটকাচ্ছে হচ্ছে তারা পরস্পর আবার ভাই। তাহলে পরস্পর যদি ভাই হয়, মানে বাবারা আর কি পরস্পর ভাই, তার কারণে তো ভাই ভাবি হচ্ছে। তাহলে সেই সম্পর্কটা হচ্ছে জায়ের সম্পর্ক হয়, কারণ পরস্পর ননদ ননদ ভাবিতে হওয়া সম্পর্ক হবে না, তাই না? কারণ দুজনে যদি ভাবি হয়। পূজার বাবার একমাত্র ভাবি বলছে, তাহলে পূজার বাবার আবার একটাই ভাবি আছে, সেটা হচ্ছে কি তার বড় ভাইয়ের বউ। তো সেই হিসাবে এটা অবশ্যই দুই জার সম্পর্ক। আর সতীন তো তোমার সতীনী, তারা তো ভাবি টাবির সম্পর্ক না। ওকে, আপনার মায়ের বোনের ছেলের একমাত্র খালার মেয়ে আপনার কি হবে? আর মায়ের বোনের ছেলে, মায়ের বোনের ছেলে, খালাতো ভাই। বোন। হুম, একমাত্র খালার মেয়ে। হ্যাঁ, বোনই আপনার হবে। মায়ের বোনের ছেলের একমাত্র খালার মেয়ে আপনার বোন, রাইট। ওকে, রক্তের সম্পর্কে এতক্ষণ আমরা পার্ট 1 করলাম, এবার সে পার্ট 2 করবো, যেগুলা পার্ট 1-এ দেখলে যে হচ্ছে 3-4 লাইন কোশ্চেন থাকে, তো পার্ট 2-তে আমরা দেখবো যে অনেক বড় বড় কোশ্চেন, মানে একটু কনফিউজ করার জন্য করা হবে, কিন্তু ঘাবড়ালে চলবে না। পুরাটা পড়লে দেখবো যে এগুলা আরো বেশি ইজি, কঠিন না। অসম্ভবতা। ওকে, তর্কিত যে ঢাকা আসার পথে কুমিল্লা পর্যন্ত পূর্বে যে বাসে ঢাকা প্রাইভেট কেটে বলতে গেলে পিতা কলেজের হাতে পুত্রকে মতো প্রধান মহিলার হাসপাতালে গেলে পর্যন্ত ঢাকা থেকে শিক্ষা সেবা জ্ঞান হয়ে যায়। ডাক্তার এবং আসিয়া সম্পর্কে সম্পর্কটা কি হবে? মা ছেলে। একজন বললো হচ্ছে মা ছেলে, দেখো এখানে কি বলছে, ছেলে। কার্ডটি উল্টাই গেছে, তাই না? কার উল্টে যাওয়ার কারণে হচ্ছে মারা গেছে কে? বাবা। পিতা। উম, তার মানে আমার ছেলে বলে যদি আর চিল্লায় উঠে, তাহলে তো মা ছাড়া আর কেউ আমার ছেলে তো বলবে না, তাই না? হুম। ওকে, ইজি। এবার এটা করো। সঙ্গে এক বছর লেখাটিকে দেখে বলতে আমার ছাড়িয়ে ছেলেটি সিস্টেম সুইটি কোন মেয়ে সন্তান নেই। মা মন হয় নাকি? একজন বলতেছে হচ্ছে মা। ছেলের বউ। হ্যাঁ, ছেলের বউ, ঠিক আছে। ছবিটি কোনো মেয়ের নয়। ও আচ্ছা আচ্ছা। মানে ওই আমার লোকের মেন না আর কি, তো নিজের হ্যাঁ হ্যাঁ, মেয়ে না, ছেলের বউ। তো ছেলের বউ। কারণ ছেলের বউ তো মা বলেই ডাকে। তারপর নুসরাতের সামনে রয়েছে একটি ফটোগ্রাফ। নুসরাত ও তার বান্ধবীকে ফটোগ্রাফটি দেখিয়ে বলছে, এটি আমার বোন নয়, তবে আমার মায়েরই সন্তান। তাহলে ফটোগ্রাফটির সাথে
নুসরাতের সম্পর্ক ভাই বোন খালা ভাগ্নে চাচি ভাতিজা মা ছেলে কোনটি হবে? ভাই বোন। ভাই বোন। এটা করো, এটা একটু এমন এবারও মানে আসছিল, এ ছিল বিসিএস এ এই বছর এমন একটা কোশ্চেন আসছিল। তোমাদের এই বিসিএস নামের মধ্যেই দেখো আছে ছিল জাহাঙ্গীরনগর বি ইউনিট, জাহাঙ্গীরনগর সি ইউনিট। এবং সত্যি সত্যি জাহাঙ্গীরনগরের বি এবং সি যদি পড়ো ভাই তাহলে বিসিএস এর প্রিপারেশন হয়ে যায়। ভাই যদি এ এর সাথে মুক্তার মায়ের বিয়ে হয়, যদি এ এর সাথে হ্যাঁ, ওইভাবে খাতায় করলে বেস্ট হয়। তোমার মায়ের বিয়ে হচ্ছে, মানিক এ এর ছেলে, পি হলো মুক্তার ভাই। যদি এ এর সাথে মুক্তার মায়ের বিয়ে হয় তাহলে পি মুক্তার মানিকের ভাই কি হবে? টাকা। এর সাথে পি তো বললো না সে কি মানে পি হলো মুক্তার ভাই না, তো এখানে পি ভাই না বোন, ছেলে না মেয়ে, এটা তো বললো না। পি মানে মানিকের, এটাই ভাই এই যে এখানে বলা আছে তো, পি হলো মুক্তার ভাই, পি হলো ছেলে। এর সাথে টাকা বা টাকা। মুক্তার ভাই, যদি এর সাথে মুক্তার মায়ের বিয়ে হয়, যদি এর সাথে হুম, আচ্ছা, এটা আমি করাই দিই নাকি? মুক্তার ভাই বোন মানিক এ এর ছেলে, এই দেখো এ এর একটা ছেলে আছে, নাম হচ্ছে মানিক। এবং পি হলো মুক্তার ভাই। এখানে বলা আছে পি আর মুক্তা এরা দুইজন হচ্ছে সম্পর্কে ভাই বোন, বা যদি এ এর সাথে মুক্তার মায়ের বিয়ে হয়, মুক্তার মা সাথে যদি এ এর বিয়ে হয়, এ তাহলে কি সম্পর্কে বাবা না? মার সাথে যদি এর বিয়ে হয় তাহলে মা আর এটা বাবা হবে। আর তাহলে মার সন্তান হচ্ছে এই দুইটা বলা হয়েছে, বাবার সন্তান একটা বলা হয়েছে, তাহলে এরা সম্পর্কে কি ভাই বোন হবে। তাহলে কি, তাহলে পি হচ্ছে মানিকের ভাই। বোঝা গেছে? জি ভাই। আমি যেভাবে লিখছি এইভাবে যে তোমরা লেখো তাহলে কোনোটাই ভুল হবে না। আর মুখে মুখে করতে চাইলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তো তোমরা এইভাবে আর কি করার ট্রাই করবা। ওকে, এটা কি ক্লিয়ার তিনজনের? জি ভাই। জি আবার ভাইয়া একটু বললে ভালো হতো, আবার একটু লিখে বললে ভালো হতো। ও আবার লেখেই বলবো। আচ্ছা, এটা হচ্ছে এ এ এর কি বলছে, মানিক এ এর ছেলে, এর ছেলে হচ্ছে তোমার কি মানিক। মানিক আর কি বলা হয়েছে, পি আর মুক্তা হচ্ছে পরস্পর ভাই বোন। না, পি হলো মুক্তার ভাই বলা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে মুক্তার মেয়ে আর পি হচ্ছে ছেলে। এদের মা কি বলা হয়েছে, এদের মা বিয়ে হয়েছে কার সাথে, এ এর সাথে। তাহলে এ এর সাথে বিয়ে হইলে এ তার মানে হচ্ছে বাবা। ঠিক আছে? এমনি থাকে না অনেকে মনে করে একটা লোক পুরুষ তার হচ্ছে একটা ছেলে আছে, মানে দুজনে ডিভোর্সই মনে করো। ঠিক আছে, তার মার পক্ষে হচ্ছে একটা ছেলে আর মেয়ে আছে,
আর বাবার পক্ষে হচ্ছে একটা ছেলে আছে। ঠিক আছে, এবার হচ্ছে এরা দুজন যদি বিয়ে করে ফেলে, ঠিক আছে, তাহলে এরা কি হচ্ছে? স্টেপ ব্রাদার ইংলিশে, আর বাংলায় হচ্ছে সৎ ভাই। তাহলে মানিক আর হচ্ছে পি, মানিকের সৎ ভাই হচ্ছে পি, আর মানিকের সৎ বোন হচ্ছে তোমার মুক্তা। ঠিক আছে, ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। ইয়েও তো বুঝছো তাই না আতিক? জি ভাই। ওকে। সুমনের বাবা জামিল সাহেব, সুমনের দাদুর মেয়ের ছেলের একজন মামা আছেন, মামার সাথে সুমনের সম্পর্ক। আমি 2020-এ যখন পড়ানো ফার্স্ট শুরু করি, সেইবার আমার প্রথম ক্লাসে স্টুডেন্ট 3জনই ছিল। আচ্ছা, আমি ওনা তখন অনলাইনে 3জনই ছিল, হ্যাঁ। এবারও 3জন থেকেই শুরু। দাদুর মেয়ের সাথে মনের দাদুর মেয়ে, মানে ফুপু মেয়ে, মেয়ের ছেলের নাম আছে। পিতা ও পুত্র ভাই। হ্যাঁ, পিতা ও পুত্র, ঠিক আছে। তো মোটামুটি তোমরা ভালোই পারলা। তো এইভাবে তোমরা এখন, তোমাদের একটা শিট দিব আমি, যেখানে হচ্ছে 160টার মতো আইকিউ থাকবে। সেই ভাইয়া 160টা হচ্ছে তোমরা শেষ করে ফেলবা নেক্সট ক্লাসের মধ্যেই। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সেগুলো ডিসকাস করতে পারবো। হ্যাঁ, বলো, কি বললা? আমি না একটু সম্পর্কে একটু কম বুঝি, এগুলা মানে জানার সিস্টেম আছে, যেমন ও, ননদ ননদ এগুলো কম বুঝি। তারপরে কি কি আছে না যে মেয়ের ও, দাদুর ননদ হচ্ছে কোনটা বলো তো? ননদ, ননদ হচ্ছে তোমরা মেয়ে, তোমার যদি তোমার বোন আছে, যে আছে। হ্যাঁ, তুমি যদি বিয়ে করো তাহলে তোমার বউয়ের ননদ হবে হচ্ছে তোমার বোন। ঠিক আছে, বুঝতে পারছো ননদের সম্পর্ক? মানে আমি যদি বিয়ে করি, মানে ইন ফিউচারে হ্যাঁ, তুমি বিয়ে করলে তোমার বউয়ের ননদ হবে হচ্ছে তোমার বোন, বিশেষ আমার করে বোন ছোট হবে আমার বোন। বউয়ের ননদ এমন। হুম। আর তোমার বউ হবে হচ্ছে তোমার বোনের ভাবি। তো এইভাবে আর কি সম্পর্ক। তো এগুলা একটু ভাববা আর কি, এবং ফ্যামিলিতে তো বোন সহ ডিসকাস করবা যে এটা আমার কি হয়, এইভাবে সম্পর্ক 2-1 দিন প্র্যাকটিস করলেই প্র্যাকটিক্যালি তাহলে ফুললি ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই, আর সম্পর্ক থেকে আসবেই আর কি, 1 নাম্বার মিস হবে না। তো 1 নাম্বারে কিন্তু অনেক বেশি ভ্যালু, কারণ জাহাঙ্গীরনগরে 1 নাম্বারে পিছায় 500 জন। ছেলে না হচ্ছে সরি, 1 নাম্বারে 500 না, মানে হ্যাঁ 1 নাম্বারে 500 জন পিছায়। যে আমি মানে 0.25 এর জন্য ভাবিতে প্রায় 350 মতো পিছিয়ে গেছি। হ্যাঁ, তো বুঝো, মনে করো তুমি 72 পাইলা 100-তে, ঠিক আছে। উম, একটু, তাহলে তোমার পজিশন মনে করো হইতে পারে, মনে করো 10ম। কিন্তু তুমি মনে করো 71 পাইলা, তাহলে দেখবে তোমার পজিশন 510 হয়ে গেল। তো এইটাই আর কি সিস্টেম। ঠিক আছে, 71.00 পাইলা, তাহলে তোমার পজিশন কত পিছায় গেল দেখলা? 500 পিছায় গেল। তো এইটাই, এই জন্যই বলা হয় জাহাঙ্গীরনগরে হচ্ছে তোমার, জাহাঙ্গীরনগর না প্রায় সব ইউনিভার্সিটিতেই 1 নাম্বারে পিছায় 500। সরি, তো 1 নাম্বারের গুরুত্ব অনেক বেশি, তো কোনো নাম্বারই আর কি মিস করা যাবে না। তারপর তুমি মনে করো পাইলা 71.50, তার মানে কি তখন তোমার পজিশন কিন্তু, যেহেতু 72 পাইলে 10 হইল, তাহলে 0.50 কমলো, তার মানে 500-র অর্ধেক কমলো, মানে 250 পজিশন হবে, 260 আর কি। আচ্ছা ভাইয়া, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি মানে মুক্তিযোদ্ধা কোঠা নাই?
হ্যাঁ, কোটা আছে। তোমার কি মুক্তিযোদ্ধা কোটা আছে? হ্যাঁ। ও, তো তুমি তো চান্স পাবা তো, ইনশাল্লাহ। মুক্তিযোদ্ধা কোটা তো লাগবে। অ্যাপ্লাই এর সময় থাকে না মনে হয়। হ্যাঁ, শেষে দিতে হয়। ওকে, ভালোভাবে প্রিপারেশন নাও, তোমার চান্স হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমার স্টুডেন্ট আছে শিহাব নাম, ওইও কোটাতে চান্স পেয়েছে। এছাড়া আরো অনেক স্টুডেন্ট কি প্রতি বছরই চান্স পায়। সাবিব শিহাব। ও, উনি উনি কি সেকেন্ড টাইমার ছিলেন? না, ওই ফার্স্ট টাইমারই ছিল। কোটা অ্যাপ্লাই করছে তো ফার্স্ট টাইমে হয়ে গেছে, আর আমার কাছে পড়ছে ফার্স্ট টাইমেই। ওর আব্বু আবার হচ্ছে বর্তমানে পুলিশের ডিআইজি। তো ওর আব্বু আমার ভিডিও দেখছিল ইউটিউবে। ও পরে আচ্ছা। আহ, পরে আর কি ওনার ছেলেরা বলছে আমার কাছে পড়তে পারে, পড়ছে, পরে চান্স পেয়েছে। পর লাস্টে গিয়ে দেখি যে ওর আব্বু আর আমার চাচ্চু আবার ফ্রেন্ড ছিল। কারণ ওর আব্বু 24 বিসিএস থেকে পুলিশ হয়েছে। আমার চাচ্চু হচ্ছে 24 বিসিএস থেকে পুলিশ হয়েছে, তো ওনারা ট্রেনিং তো একসাথেই করছে আর কি। আহ, তো চাচ্চুর বিয়েতেও গেছিল আর কি, পরে জানছি। হ্যাঁ, পরে এখন তো অনেক ভালো সম্পর্ক আমার স্টুডেন্টের সাথে আমার। কারণ ওই আবার আমার, আমি যে হলে থাকি জাহাঙ্গীরনগরে, এসআরএইচ হল, শেখ রাসেল হল, ওই ওই হলেই থাকে। তো আরো বন্ডিং এখন আরো ভালো। তো তোমরাও পারবা, জাস্ট পড়ে চান্সটা পাও। পরে জাহাঙ্গীরনগরে এমনি আমি সবারই খোঁজ খবর রাখি যারা আমার স্টুডেন্টরা চান্স পায়, একসাথে অনেক আড্ডা আড্ডা দিই। আর পরে তখন এখন তো একটা টিচার স্টুডেন্ট সম্পর্ক তো মোটামুটি, তখন আস্তে আস্তে ভাই বন্ধু মানে ক্লোজ সম্পর্ক হয়ে যায় আর কি, অনেক বেশি। ওকে। আমরা হচ্ছে আইকিউর এবার নেক্সট টপিক করব। ওকে, এবার হচ্ছে ঘড়ির ম্যাথ গুলো করবো, যেটা একটু যেটা একটু সূত্র দিয়ে করতে হয়। তো কোনো ঘড়িতে যখন, তোমার কোশ্চেনটা একটু খেয়াল করো, কোনো ঘড়িতে যখন 2:40 বাজে, ঘন্টার কাটার পঞ্চাশ কাটার মধ্যে কোন থেকে কি হবে? সরি, তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটি কত ডিগ্রি হবে? ঠিক আছে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ, যখন এটা বলবো তখনই এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ যখন নির্ণয় করতে বলবে তখনই আমরা কি করব? সূত্র। এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করব। তো এই ওটা সূত্রের মধ্যে যদি তোমরা দেখো, এই সূত্রটা হচ্ছে 11m - 60h ডিভাইডেড বাই 2। এই ম্যাথটা করে দিছি যাতে তোমরা পরবর্তীগুলো করতে পারো। তো এখানে দেখো 11m, এম মানে মিনিট, এখানে হচ্ছে 40 ছিল। আর যদি দুইটা লেখা থাকতো তাহলে মিনিটের জায়গায় কি হইতো বলো তো? এখন তো 2:40 বুঝে নেই। আছে, এখন 2:40 আছে না, হ্যাঁ এটার হ্যাঁ। বদলে যদি বলতাম যে 2টা বাজে, তাহলে মিনিটের জায়গায় কি বসতো? শূন্যই। শূন্য বসতো, কারণ কোনো মিনিট তো নাই।
আর 60 ইন্টু 2 এইচ, এইচ মানে হচ্ছে আওয়ার, তাহলে এখানে 2 আওয়ার ডিভাইড বাই 2। আর এখানে এই চিহ্নটা দেখতেছো মডুলাস বা পরম মান, এটা মানে হচ্ছে তোমার কি অ্যান্সার যাই হোক পজিটিভ বের হবে। ভাইয়া এদিক দিয়ে কি বললেন 11 m? এটা মাইনাস 60h ডিভাইডেড বাই 2, এমটা হচ্ছে জি মিনিট জি আর এইচটা হচ্ছে আওয়ার। জি জি, সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি যে বললেন যখন আহ, দুইটা অর্থাৎ কারেক্টলি দুইটা বাজবে তখন ওইখানে মিনিট থাকবে না, কিন্তু ওই ক্ষেত্রে কি বলছেন এখন? হ্যাঁ, এই যে দুইটা বাজে, দুইটা বাজলে কি তোমার মিনিটের জায়গায় কোনো বলতেছে এখানে 2:40, জি জি, 2:40 মিনিট, আর দুইটা বাজলে তো কোনো মিনিট কি আছে, না নাই, না নাই। এই জন্যই জিরো বাজবে। এবং এই ম্যাথ থেকে যেটা অ্যান্সার হয়েছে 160, তাই না? এটা যদি আবার 180 থেকে বেশি হইতো তখন আমরা কত থেকে বিয়োগ করতাম? এই ম্যাথটা যদি আবার 180 থেকে বেশি হয় তখন আমরা 360 থেকে বিয়োগ করব, ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাই। 180 180। থেকে যদি বেশি হয় অ্যান্সার, তাহলে আমরা 360 থেকে সেই অ্যান্সারটা বিয়োগ করব এবং যেটা হবে সেটা হবে অ্যান্সার। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার তোমরা? জি ভাই। ওকে, কিন্তু এবার ভাইয়া একটা কেন 360 থেকে মাইনাস করব? ওকে, কেন যেহেতু জিজ্ঞেস করছো বলি। এই যে ঘড়ির কাঁটা, ঠিক আছে, ডিগ্রি, কোণ, কোণ তো সবসময় কি এক পাশেই হয়। তো 180 থেকে বেশি যখন হচ্ছে, 180 মানে কি যে এটা সমান একবারে, এখানে 180 ডিগ্রি হচ্ছে। এর থেকে বেশি হইলে তো তোমার ঘড়ির মধ্যে যখন এই যে এরকম মনে করো হইলো, ও আচ্ছা আচ্ছা, হুম। তার মানে এইখানে হচ্ছে 180 থেকে বেশি ডিগ্রি হচ্ছে আর এখানে 180 থেকে কম হচ্ছে, তা আমরা সবসময় এই কমটাই নেব। এই কারণে মধ্য। 360 থেকে বিয়োগ করে দিব আর কি। কারণ তোমরা জানো যে গোল যেহেতু, তাহলে এই পুরাটা হচ্ছে 160 ডিগ্রি, তাই না? সরি, 360 ডিগ্রি পুরাটা। কারণ এই পাশে 180 আছে, এই পাশে 180 আছে, দুইটা যোগ করলে 360 হচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, বুঝলে, ভেরি গুড। আচ্ছা, এবার একটু করো দেখি, তিনটা তিনটা কত, 3:30 করো তোমরা। ঠিক আছে, আমি তোমাদের একটা টাস্ক দিই। 3:30 করো, তারপর 1:45 করো, তারপর হচ্ছে 3:15 করো, মাইনাস আর একটা হচ্ছে করবা 2:45, ঠিক আছে? এই চারটা হচ্ছে তোমরা করো এখন, সূত্র একটাই। আর মনে আছে তো কত থেকে বেশি হইলে আমরা 360 থেকে বিয়োগ করব? 180 একশো থেকে আশি বেশি। ওকে, তাহলে এই চারটা করো। ওকে, আমি একটা ওষুধ খাই, আমার অনেক কাশি হচ্ছে। একশো পঞ্চাশ থেকে মাইনাস দিতে আছে। মিনিট, বাই 2।
375 × 2 50 375 11 মিনিট হচ্ছে 15 মাইনাস হচ্ছে রাইট গুণ 3 উপস্থিত থেকে
হ্যাঁ ভাই শেষ। ওকে, 4টা করছো? জি জি। জি ভাই। আচ্ছা, প্রথমটার অ্যান্সার কি হয়েছে? 75। 75 ডিগ্রি। সবার কি সেম আসছে? হ্যাঁ 75 আসছে আমার। ওকে, 2 নম্বরে 162.5। কোনটার কথা বলতে? 3টা 15 নাকি 1টা 45? 2টা 45। 2টা 45। এটা কি 187.5। 187.5 কি অ্যান্সার হবে? মানে দশমিক আসছে। আরে দশমিকে তো সমস্যা নাই। 187, তার মানে কি 180 থেকে বেশি হয়েছে না? হ্যাঁ হ্যাঁ 162.5 আসছে। হ্যাঁ, তাহলে 187, তার মানে 180 থেকে বেশি। তখন সেটা আমরা কি করবো? 360 থেকে বিয়োগ দিতে হবে। 360 থেকে 187 বিয়োগ দিতে মানে হবে। যেহেতু 180 থেকে বেশি আসছে, তাহলে এটা অ্যান্সার হবে না। হবে কি? এই 360 থেকে সেটা বিয়োগ করলে যেটা হবে সেটা 100 কত? 62.5। 187. অ্যান্সার এইটা হবে, বুঝতে পারছো? জি ভাই। ওকে, 3 নম্বরে যে 3টা 15, এটার অ্যান্সার কত বুঝি নাই হয়েছে? কি বলছিলেন? 7.5। 7.5। এটা কি বুঝো নাই? 180 থেকে যদি বেশি আসে অ্যান্সার, 180 থেকে যদি বেশি আসে, তাহলে সেটা আমরা জি কত থেকে বিয়োগ করব? 360 300 থেকে বিয়োগ করে দিব। 360। কারণ কি, আমরা ছোটটা নিব কোণ। এই যে এটা মনে করো ঘড়ি, এই যে এই কোণটা কি 180 থেকে বেশি আসছে না, আর এই কোণটা 180 থেকে কম আসছে, তাহলে আমরা সবসময় কমটা নিব। এই কমটা নেওয়ার কারণে পুরা কোণটা আমরা জানি যে বৃত্তের পুরা কোণ কত, 360। সেটা থেকে আমরা যেটা এইখানে আছে এই 180, সেটা হলো বিয়োগ করে দিব 180 থেকে যদি বেশি আসে, তাহলে সেটা হবে অ্যান্সার। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, বুঝলে, ভেরি গুড। ওকে, অবন্তী তুমি তো একটা বললা না, তোমারও কি অ্যান্সার গুলো হয়েছে 3টেই? ওকে। আমার 2টা হয়েছে, মানে 2টাই পারছি, আর বাকিগুলো পারিনি। ও, কোনটা পারো নাই তাহলে? লাস্টেরটা এই 3টা আর 15 নাকি 245? 2টা 45। এটা না পারার কারণ কি? মানে আমি ভুল কোথায় হয়েছে? ভাবছিলাম কি পয়েন্ট মনে হয় হবে না, ও আচ্ছা আচ্ছা, না পয়েন্টও এখন হইতে দেখি পারে হবে। এখানে, পয়েন্টও হবে, সমস্যা নেই। ভাইয়া 2টা 45, সেটার অ্যান্সার 157.5 এমন কিছু। আচ্ছা, 2টা 45 আমি করেই দিচ্ছি তোমাদের, ঠিক আছে? 162.5। 62.5। ওকে, যদি 2টা 45 হয়, ও, আচ্ছা, শব্দ কোথায় জানি হচ্ছে একটু। ওকে, 2টা 45 যদি আমরা দেখো, 2টা 45 সূত্রটা কি ছিল? 11m minus 11m 60h ইন্টু divided by মাইনাস 2 পরম মান হচ্ছে মডুলাস। 11m, m এর মান কত এখানে? 45। 45। 60h, h এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 2। 11m
445 ইন্টু 11 গুণ করলে হয় 495 মাইনাস 120 বাই হচ্ছে 2। ও এখন 120 হবে, সরি। 120 থেকে 495 যদি 495 থেকে 120 গেলে 375 375। থাকতেছে ডিভাইড বাই 2। তাহলে এটা ভাগ করলে কত হয়? 107। 162.5। হ্যাঁ, 162.5 এটা হলো 2.5, অ্যান্সার। জি। আর একটা 45-এর ক্ষেত্রে হচ্ছে তোমার ওইটা আসে, তাই না? এমনকি একটা 45-এরটাও পারবা না? আচ্ছা, ওইটাও নাহলে করে দেই। জি জি, পারবো পারবো। আচ্ছা, একটা 45-এরটাও করে ফেলি। যে একটা 45, তার মানে এখানে 1, এখানে -60, তাহলে 495 থেকে 435 থাকে। 435-এর মানটা কত? 187.5। তার মানে কি এটা 180 থেকে বেশি আসছে না? 180 থেকে জি বড় না? জি। জি জি। 187। তার মানে এটা কত থেকে বিয়োগ করতে হবে আমাদের? 360। 360। 360 থেকে বিয়োগ করতে হবে। 360.0 শূন্য নিলাম, কারণ হচ্ছে এখানে 0.5 আছে। তাহলে 187.5 বিয়োগ করলে 0 থেকে 5 গেলে তো 5 থাকে, হাই থাকে 1, 8, 2, দশমিক একটা দশমিক, তাহলে 162। তাহলে অ্যান্সার হচ্ছে 162.5। বোঝা গেছে? জি জি ভাই। জি, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। এবার এটা করো দেখি। একই ম্যাথ। কোন ঘড়িতে 4টা বাজে তখন ঘড়ির কাঁটার মিনিটের ও মধ্যকার কোণ কত হবে? হুম, হুম, 120 ডিগ্রি। 120 ডিগ্রি। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, পয়েন্ট। পয়েন্ট না তো, শুধু 120 করে দেখো। ওই যে 11m 114.5। -68 ডিভাইড বাই 2। এখানে মিনিটেরটা কিছু নাই, তার মানে -68। মডুলাসটা দিয়ে নিও। 68, এইচ মানে 4 ডিভাইড বাই 2। তাহলে এখানে গুণাকারে আছে, 2 2 কাটা যায়। 2, তাহলে -120। কিন্তু এই পরম মান বা মডুলাসের কারণে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে 120 ডিগ্রি। ওকে, এবার মিনিটের কাটা 20 মিনিটে কত ডিগ্রি ঘুরে? এরকম ম্যাথ থাকলে দেখো এখানে লিখে দিছি যে 1 মিনিটে মিনিটের কাটা, এম কে মানে মিনিটের কাটা, ঘুরে 6 ডিগ্রি। 1 মিনিটে ঘন্টার কাটা, মানে আওয়ার কাটা, এইচ ফর আওয়ার, আওয়ার কাটা ঘুরে কত? হাফ ডিগ্রি। আর 1 ঘন্টায় ঘন্টার কাটা ঘুরে কতটুকু? 30 ডিগ্রি। এই হিসাবেও আগের ম্যাথটা তোমরা করতে পারতো, 4টা বলছে, তার মানে 1 ঘন্টায় ঘুরে কত? 30 ডিগ্রি। তাহলে 4টায় 4 ইন্টু 30 সমান হচ্ছে 120। ঠিক আছে, আগেরটা। আর এই ম্যাথ অনুযায়ী 1 মিনিটে ঘুরে কত? 6 ডিগ্রি। তার মানে 20 মিনিটে ঘুরবে কত? 20 ইন্টু 6, তার মানে 6 20-এ 120 ডিগ্রি। বোঝা গেছে? জি ভাই। এই জিনিসটা একটু লিখে রাখো তোমরা, শর্ট নোট আলাদা করে এটা লিখে রাখতে হবে। 1 মিনিটে মিনিটের কাটা করে 6 ডিগ্রি, 1 মিনিটে ঘন্টার কাটা করে হাফ ডিগ্রি, আর 1 ঘন্টায় ঘন্টার কাটা ঘুরবে কত? 30 ডিগ্রি। ক্লিয়ার? ভাইয়া ওকে। এম আবার কে দিছেন কেন? কে বলতে কাটা বুঝাইছি আর কি। ও আচ্ছা আচ্ছা। এম কে মিনিটের কাটা, এইচ কে ঘন্টার কাটা, এইচ কে ঘন্টার কাটা। ঠিক আছে। হুম, বুঝতে পারছি। ওকে, সকাল 10টা 50 থেকে 11টা 14 ভাইয়া ওটা লেখা হয়নি, একটু যদি সময় দিবেন। হ্যাঁ, শিওর।
তোমরা এখন থেকে একটু মনোযোগ দিয়ে পড়ো। আর তোমাদের যেই সাধারণ জ্ঞানের শীটটা দিছি 315 পেজের, সেটা দ্রুত শেষ করে ফেলবা। কারণ তোমাদের মডেল টেস্ট শুরু করবো আর কি সামনের মান্থ থেকে ইনশাল্লাহ। ভাই অঙ্কটা কিভাবে করছেন একটু যদি করতেন, মানে নেক্সট মানে প্রবলেম হচ্ছে তো বের হয়ে গেছিল। ও এখানে করছে যে 1 মিনিটে মিনিটের কাঁটা ঘুরে কত 6 ডিগ্রি, কারণ বলছে কি মিনিটের কাঁটা কত মিনিটে কত ডিগ্রি ঘুরে, তো মিনিটের কাঁটা চাইছে আর কি। 1 মিনিটে মিনিটের কাঁটা ঘুরে 6 ডিগ্রি, তাহলে 20 মিনিটে ঘুরবে কত, 20 গুণ 6 না, জি জি, 20 গুণ 1 6। মিনিটে ঘুরে 6 ডিগ্রি, তাহলে 20 মিনিটে 20 20 গুণ গুণ 6 6, 6 20 কত 120। ক্লিয়ার? 120। আচ্ছা ওকে, এবার এটা করো। সকাল 10টা 50 থেকে 11টা 14 এর মধ্যে ঘন্টার 1 ঘন্টার কাঁটা কত অংশ অতিক্রম করছে। 1 ঘন্টা অতিক্রম করতে গিয়ে 360 ডিগ্রি ঘুরতে হয়, তাই না? তা সেটাকে আমরা 1 অংশ ধরে নিতে পারি। আর 10টা 50 থেকে 11টা 14, তার মানে কত মিনিট? 1 ঘন্টা ঘুরতে লাগে, আপনি দিচ্ছেন যে এইচ কে, অর্থাৎ মানে ঘন্টার 24 কাঁটা মিনিট 30 ডিগ্রি ঘুরবে। 1 ঘন্টায় ঘন্টার কাঁটা 30 ডিগ্রি, কিন্তু এখানে তো এই ম্যাথটা একটু, এটা ম্যাথটা তো আলাদা কিছু চাইছে। এখানে কি বলছে, 1 ঘন্টা মানে 1 ঘন্টায় তোমার মিনিটের কাঁটা কি পুরাটা ঘুরে না? জি জি, পুরোটাই ঘুরে। হ্যাঁ, তাহলে পুরাটা ঘুরলে কত 360 ডিগ্রি ঘুরে ফেলে না? জি জি। হ্যাঁ, সেটাই বলতেছি আমরা। তার মধ্যে 24 মিনিট ঘুরছে। 10টা 50 থেকে 11টা 14 কত মিনিট হয়? 24। 24 মিনিট। তো 24 মিনিটে কত ডিগ্রি ঘুরছে, এটাই হচ্ছে আমরা বের করব। বুঝতে পারছো? তার জি মানে কি জি, 60 মিনিটে ঘুরে কত, 60 মিনিটে ঘুরে কতটুকু বলো তো? ঘন্টার কাঁটা মানে ঘুরে, হ্যাঁ, ইয়া সরি, মিনিটের কাটা আর কি এখানে 360 360 ডিগ্রি। ডিগ্রি। তাহলে 24 মিনিটে কতটুকু ঘুরবে? ভাগ দিলে বুঝবে। 360 ইন্টু 24 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে এই শূন্য কাটা 6 6 কত, 36। 36, 424, সরি, ঠিক 624। আছে, 4 140। 6 24 4, 6 দুগুণ 12 আর 4 কত, 4 6 24, হাতে থাকে 2, 6 দুগুণ 16। 12 আর 2 14, 144। তাহলে 144 ডিভাইডেড বাই 360, কারণ কি বলো তো? ওকে, এবার করো দেখি কত হয়। 12 দিয়ে 12 বারং 144, 12 3 বারং 36, শূন্য। এবার 30 থেকে 12, 6 দিয়ে কাটা যায়, 6 দুগুণে 12, 5 6 30, তাহলে 2/5। একটু টাফ হয়ে গেল নাকি? হ্যাঁ ভাইয়া। দুই ভাবে করা যায়। এক অংশ দিয়ে করলে অবশ্যই ইজি হয় আরো। এক অংশ দিয়েই করো তোমরা, যেভাবে এখানে করানো আছে। কিন্তু আমি নিজেও এটা নতুন পদ্ধতিতে করলাম, আমি এক করে নেই এই পদ্ধতিতে। ওকে, এখানে দেখো কি বলছে। তোমার 24 মিনিট যে বের হয়, এটা কি বুঝছো? জি জি, এটা যে বলুন। 24 মিনিটে কত অংশ ঘুরে সেটাই আর কি আমাদের বের করতে বলছে এখানে। ঠিক আছে, তার মানে এক এক ঘন্টা কি পুরাটা যেহেতু ঘুরে, তাহলে সেটাকে আমরা 1 অংশ ধরে নিতে পারি। তাহলে 60 মিনিটে ঘুরে কত 1 অংশ, তাহলে 24 মিনিট 1 মিনিটে কত ঘুরবে, 24 মিনিটে কত ঘুরবে। ঠিক আছে, ওকে। ভাইয়া বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই আমি মুছলাম বোঝানোর জন্য। ওকে, 10টা 50 থেকে 11টা 14, তার মানে এখানে কত মিনিট, 24 মিনিট না? 24 মিনিট। জি জি।
হ্যাঁ, কিন্তু এই যে আমরা যে 1 ঘন্টার বারবার বলতেছি, মানে 1 ঘন্টা যদি অতিক্রম হয় তাহলে মিনিটের কাটাকে পুরাটা অতিক্রম করে। পুরাটা জি জি অতিক্রম করলে সেটা কত ডিগ্রি অতিক্রম করে? 360 ডিগ্রি। 360। মানে কি সেটা এক অংশ ধরে নিতে পারি না আমরা? পুরাটা হচ্ছে এক অংশ, এটা হচ্ছে ক্লাস 5-এ করছো না? সম্পূর্ণ যেটা থাকে সেটাকে আমরা কি ধরি? এক অংশ ধরি না? একাংশ। জি জি হ্যাঁ, সেটাই এক অংশ বলছি। তার মানে কি 60 মিনিট, 1 ঘন্টাকে 60 মিনিট, আর 60 মিনিটে পুরোটা অতিক্রম করে, তার মানে এক অংশ অতিক্রম করে। 1 মিনিটে কতটুকু অতিক্রম করে তাহলে? 1/60। 1/60। 24 মিনিটে কতটুকু অতিক্রম করে? 24/60। 24/60। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা 12 দিয়েও কাটতে পারো, আরো ছোট দিয়ে 6 দিয়েও কাটতে পারো, আরো ছোট যদি চাও 2 দিয়ে কাটতে পারো। তোমরা কত দিয়ে কাটতে চাও? কত দিয়ে তোমরা কাটতে পারবা? 12 দিয়ে কাটতে পারবা? তাহলে 12 দুগুণে 12 দুগুণে 24, 24, হ্যাঁ। আর 5 5 12 12 হচ্ছে 60। 60। ক্লিয়ার? জি জি তারপরে স্যার। 2/5 অংশ। সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি 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 ভাই। স্যার। ওকে, ওকে, এবার এটা করো। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করে? এই ম্যাথটা লাস্ট 2 ইয়ার্স আগেও জাহাঙ্গীরনগরে আসছে। এই ম্যাথটা বারবার আসে আর কি। কতবার অতিক্রম করবে বলো তো? এটা হচ্ছে একবার অতিক্রম করবে। কতবার? একবার। খেয়াল করে দেখো যে 3টা ঘড়ি আগে আঁকো। 11টা থেকে 1টা, তার মানে 3 ঘন্টা। 11টার সময় দেখো যে 11টা যখন বাজে, তার মানে এখানে 11, এখানে 12, তখন ঘন্টার কাঁটা কোথায় থাকবে তোমার? 11টার দিকে, আর মিনিটের কাঁটা 12টার দিকে। তার মানে 11টার সময় কি অতিক্রম করতে পারলো? না ভাই। না। কিন্তু যখন 12টা বাজে তখন হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুইটা কি একই দিকে একদম। থাকে না? জি জি তার মানে এইবার অতিক্রম হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। কিন্তু আবার যখন 1টা বাজে তখন কি ঘন্টার কাঁটা এইদিকে, মিনিটের কাঁটা হচ্ছে এইদিকে, তখন কি অতিক্রম করতে পারতেছে? না ভাই। না। তার মানে এই অতিক্রম শুধুমাত্র 12টার সময় হচ্ছে। তার মানে 11টা থেকে 1টা অতিক্রম করে কতবার? একদম। একবার। ক্লিয়ার? হুম। জি ভাই। ওকে, ক্লিয়ার হলে ভেরি গুড। তো আজকে আমরা ক্লাস এখানেই সমাপ্ত করতেছি। এমনি তোমাদের রেগুলার ক্লাস হবে 1.5 ঘন্টা করে। যদিও আজকে একটু লেটে শুরু করছি, কিন্তু ইন টাইমই ক্লাস নিব তোমাদের। জি সেটা হচ্ছে রাতের সময়টা ঠিক আছে। হ্যাঁ 9টা 30-এ। আর তোমরা হচ্ছে শীটটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি আইকিউ, তোমরা হচ্ছে সম্পূর্ণ করে ফেলো, এবং কোনো প্রবলেম যেগুলো থাকবে সেটা হচ্ছে আমরা ক্লাসে দেখবো। আর ক্লাসটা এমনি তোমাদের ভালো লাগছে না? জি ভাই। জি জি ভালো লাগছে। ওকে, এইভাবে তোমরা করতে থাকলে ইনশাল্লাহ চান্সটা হয়ে যাবে। তো দ্যাটস অল গাইস, বিদায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। কালকে ক্লাস হবে ভাই? কালকে ক্লাস হবে না, একদিন পর পর আমরা নিব, হ্যাঁ। আর ভাই, পরশুদিন বৃহস্পতিবার। জিকে গুলা কিভাবে পড়বে একটু বললে ভাই ভালো হতো। জিকে আপাতত এই যে বইটা দিছি হুম। সেটা ওগুলো কি হচ্ছে, যেগুলো হেডলাইন করে দিচ্ছেন, মানে হাইলাইট করে দিচ্ছেন, এগুলো ওগুলা কি বেশি ফোকাস করবো নাকি? ওগুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু পড়তে হবে পুরাটাই। ওই জিকে বই তো মাত্র 315 পেজ। এমনি জিকে বই বাজারে যে কোনো দেখো প্রায় 800, 1000, 1500 বই পেজ থাকে। সেই হিসাবে আমি তোমাদের একদম শর্ট করে দিছি। তো এটা এর এটা থেকে পড়লে না? কমানো যাবে না। ঠিক আছে, এতটুকু হচ্ছে পুরোটা পড়ে ফেলতেই হবে, মাস্ট। ঠিক আছে, এতটুকু আহ, একটুও বাদ দেওয়া যাবে না। আর তোমাদের হচ্ছে আইকিউ শিটটা দিয়ে দিচ্ছি। আইকিউ হচ্ছে ফুললি কভার করে ফেলতে হবে। এই দুইটা যদি করে ফেলতে পারো তাহলে ম্যাক্সিমাম প্রিপারেশন শেষ। ঠিক আছে, তারপর আরো অনেক পড়াশোনা আছে, আস্তে আস্তে আমরা সব করে ফেলবো আর কি, ক্লাসেই সব করাই দিব আমি, যেহেতু প্রাইভেট ব্যাচ আর কি। তোমরা কেয়ার ওইভাবেই তোমাদের নিব।
কথায় না, তোমরা কাজেই দেখতে পারবা, এই জন্য কথা বেশি বলতে চাই না। আর আমার জি জি ইউটিউবে ভাইয়া, এমনি বিভিন্ন বিভিন্ন প্লেসমেন্ট মানে যেমন মানে বাহিরের যে কোচিং সেন্টার গুলো মানে যেগুলো ফেস টু ফেস পড়ানো হয়, ওগুলোতে দেখা যায় আহ, মানে কিছু জায়গায় আছে মাদ্রাসার স্টুডেন্টকে খুব প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু আবার কিছু জায়গায় আছে স্কুলের স্টুডেন্টকে খুব প্রায়োরিটি দেওয়া হয়। হুম হুম, অমান্য আর কি বিষয়টা, কিন্তু আমরা এখানে তোমাদের ফুললি কভার করে দিব সব। ওকে, জি শীটটা জি দেখো, ইনশাআল্লাহ। গ্রুপে দিয়ে দিছি। তোমার সাথে আমার সাথে লেগে থাকো, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। প্রতি বছরই অনেক স্টুডেন্ট চান্স পায়। এবছর হচ্ছে আমি অ্যাডমিশনের, মানে গত অ্যাডমিশন যেটা গেল 3 মাস আগে, তারপর পরেই শুরু করতাম, কিন্তু অনেকে নক দিছিল যে ভাইয়া কবে শুরু করবেন, কবে শুরু করবেন, কিন্তু আমার হচ্ছে পরীক্ষা ছিল, ফাইনাল দিলাম, অনার্স ফাইনাল। তো এই কারণে আর কি ব্যস্ত ছিলাম। তখন আমি ভাবছি যে এখন তো পড়ানো যাবে না, কারণ যেহেতু আমার নিজের পরীক্ষা চলতেছে। তো এই জন্য আর কি দেরিতে শুরু করছি। তো আস্তে আস্তে স্টুডেন্টও বাড়বে আরো অনেক। তো তোমরা 3জন সুস্বাগতম এই নিউ ব্যাচে, এই বছরের। তো মাহিন, আতিক, তারপর তানভীর, আর হচ্ছে অবন্তী। ওকে, আশা করি তোমরা ভালো করে পড়বা এবং চান্সটা করে নিবা। নিজের মুখ সহ আমার মুখ উজ্জ্বল করবা, সেটাই চাই। আর যে কোনো কোশ্চেন যখনই মনে যাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, নো প্রবলেম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।